আসসালামু আলাইকুম। আমি মনে করি যে আমাদের বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয়েছে সেই অর্থ ফিরিয়ে আনার চেয়ে যে মেধাগুলো দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে, যে সমস্ত মেধাবী মানুষরা আমাদের দেশ থেকে গত স্বৈরাচারের আমলে চলে গেছে, চলে যেতে বাধ্য হয়েছে, যাদেরকে বিভিন্নভাবে প্রেসার ক্রিয়েট করে চাপ সৃষ্টি করে তাদেরকে এদেশ থেকে চলে যেতে বাধ্য করছে, তাদেরকে ফিরিয়ে আনা বেশি জরুরি। যেমন এই যে দেখেন, ওই যে কথায় আছে না, মানিকে মানিক চেনে আর শুয়োরে চেনে কি, সেটা আমি বললাম না, আপনারা বুঝে নেবেন। তো ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর থেকে এই যে যে আশিক চৌধুরীকে যে খুঁজে পাইছে, যে বাংলাদেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা থেকে চলে যাবে, এই আশিককে বাংলাদেশের এই চালকের আসনে বসানো উচিত হবে বাংলাদেশের মানুষের। যদি বাংলাদেশের মানুষ মনে করে যে আমাদের দেশটা যে উন্নত যে দেশগুলো আছে সেই দেশের সাথে তাল মিলিয়ে আমরা চলবো, তাহলে এই আশিককে পরবর্তীতে এই চালকের আসনে বসানো উচিত হবে। কারণ দেখেন যে এই লোকটাকে, ওই যে ডক্টর ইউনূস নিজেই একজন ট্যালেন্ট মানুষ, ট্যালেন্ট মানুষ তো ট্যালেন্ট মানুষকেই খুঁজবে। আমরা দেখছি যে এই যে গতকালকে যে একটা সম্মেলন হলো, 50টা দেশের যে বিনিয়োগকারীরা বিনিয়োগ সম্মেলন হলো, সেখানে আসছিল আশিক চৌধুরী, সেখানে বক্তব্য রাখছে। আসলে এটা আমরা অতীতে কখনো দেখি নাই। কোনো সরকারি কর্মকর্তা বলেন বা কোনো এমপি মন্ত্রী যেই বলেন না কেন, এই ধরনের বক্তব্য অথবা এই ধরনের কথাবার্তা বলার আমরা দেখি নাই কখনো। তো এই যে এই সমস্ত মানুষ কিন্তু ডক্টর ইউনূস খুঁজে পায়, কারণ উনি এই ধরনের একজন মানুষ। উনি এই ধরনের মানুষদেরকেই খুঁজবে দেশ পরিচালনা করার জন্য। তো আমি সেজন্য বললাম যে আমাদের যে অর্থ পাচার হয়েছে, অর্থ পাচার যে এই অর্থগুলো আনার থেকে এই যে যে মেধাবীগুলো আছে তাদেরকে আরও বেশি প্রয়োজন এই সময়টাতে খুঁজে বের করা। টাকা, মনে করেন যে টাকা পয়সা দেশে যদি যে বিদেশি বিনিয়োগকারীরা আসতেছে আমাদের দেশে, তাদেরকে আনা হচ্ছে, তারা যদি বিনিয়োগ করে আমাদের দেশটা অর্থনৈতিক দিক দিয়ে অনেক এগিয়ে যাবে। কিন্তু এই যে যে মানুষগুলো আছে বাইরে চলে গেছে, এই সমস্ত মানুষদেরকে নিয়ে আসলে এই ধরনের পদক্ষেপ তারা নিবে। যেই পদক্ষেপটা আশিক নিচে, যে এই যে গত 1 মাসে সে সে 250টা দেশের লোকদের সাথে কথা বলছে, তাদেরকে বিনিয়োগ করার জন্য বাংলাদেশে আহ্বান করছে। তারা অলরেডি আসতে শুরু করছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস একবার বলছিল যে আমরা পৃথিবীর কোনো দেশে যাব না, পৃথিবী আমাদের কাছেই আসবে। সেটা এই যে দেখা যাচ্ছে এখন। যেমন এই যে গতকালকে 50টা দেশের বিনিয়োগকারীরা এসে মিটিং করছে, সম্মেলন করছে। এরপরে স্টারলিংক অলরেডি আমাদের দেশে চালু হয়ে গেছে। তো আহ, এইভাবে আস্তে আস্তে আমরা আসলে অনেক এগিয়ে যাব। তো আমার কথার মূল কথাটা ছিল যে এই মেধাবীগুলোদেরকে আমাদের দেশে আনতে হবে। আমাদের দেশে আনলে আমরা এই যে অর্থগুলো আমাদের পাচার হয়ে গেছে, এই অর্থ পাচার এটা বেশি গুরুত্ব না দিয়ে এই মেধাবীদেরকে, যে মেধাবীগুলো পাচার হয়ে গেছে তাদেরকে দেশে আনা বেশি জরুরি।